এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো বন্ধুরা, আজকে আরেকটি সুন্দর সত্য ঘটনা, ভুতুড়ে সত্য ঘটনা নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। রাত 12টার রিক্সা। তো চলো শুরু করা যাক। একটি রাতের ঘটনা। সেই রাতের কথা ভাবলে এখনও বুকটা ধড়ফড় করে ওঠে। আমি তখন কলকাতায় নতুন এসেছি চাকরির ইন্টারভিউ দিতে। এক বন্ধুর মেসে উঠেছিলাম, কিন্তু সেদিন রাতে কাজ সেরে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছিল। ঘড়িতে দেখলাম রাত প্রায় 12:30। রাস্তাঘাট একদম শুনশান, মাঝে মধ্যে দু একটা কুকুর ডেকে উঠছে, আর দূরের কোনো বাড়ির আলো মিটমিট করে জ্বলছে। মেসটা ছিল একটু শহরের বাইরে, তাই এই রাতে কোনো রিক্সা বা ট্যাক্সি পাওয়ার আশাই ছিল না। হঠাৎ করে একটা রিক্সা আমার সামনে এসে থামলো। রিক্সাওয়ালার মুখটা স্পষ্ট দেখতে পেলাম না, কারণ তার মুখটা একটা মাফলার দিয়ে ঢাকা ছিল। শুধু তার দুটো জলজলে চোখ অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। কোথায় যাবেন বাবু? তার গলাটা কেমন যেন খসখসে আর চাপা। আমি একটু অবাক হয়েও ঠিকানাটা বললাম। রিক্সাওয়ালা কিছু না বলে প্যাডেলে চাপ দিল। অদ্ভুত ব্যাপার, প্যাডেল চাপ দেওয়ার সাথে সাথেই রিক্সাটা যেন শূন্যে ভেসে উঠল। কোনো শব্দ নেই, কোনো ঘর ঘর আওয়াজ নেই, শুধু রিক্সাটা চলছে আর তার পিছনে আমি। রাস্তাঘাট, দোকানপাট সব কেমন যেন দ্রুত গতিতে পিছনে সরে যাচ্ছে। বাতাসে কেমন মাটির গন্ধ মিশে একটা গা ছমছমে অনুভূতি তৈরি হচ্ছে। আমি ঘাবড়ে গিয়ে চারিদিকে তাকাতে শুরু করলাম। দেখলাম চারপাশের পরিবেশটা পাল্টে যাচ্ছে। যে রাস্তাটা চিনি সেটা আর চেনা যাচ্ছে না। রাস্তার দুপাশের গাছপালাগুলো কেমন যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। চাঁদটা কেমন লালচে হয়ে গেছে। আমি রিক্সাওয়ালাকে ডাকলাম, দাদা, এটা কোন রাস্তা? আপনি কি ভুল করে অন্য কোথাও চলে যাচ্ছেন নাকি? কোনো উত্তর নেই। রিক্সাওয়ালা শুধু একদৃষ্টে সামনের দিকে তাকিয়েই আছে। তার চোখ দুটো যেন আগুনের গোলা। ভয়ে আমার গা কাটা দিয়ে উঠল। আমি ভাবলাম চিৎকার করব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। যেন আমার কথা বলার শক্তিটুকুও কেড়ে নিয়েছে। হঠাৎ দেখলাম রিক্সাটা একটা ভাঙা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা দেখে মনে হলো শত শত বছর ধরে এখানে কেউ থাকে না। লতা পাতা আর ঝোপঝাড়ের আড়ালে বাড়িটা যেন এক অতল গহ্বর। নেমে পড়ুন বাবু, এসে গেছি। রিক্সাওয়ালার গলাটা এবার আরও বেশি কর্কশ শোনালো। আমি বললাম, না, এটা তো আমার ঠিকানা নয়। রিক্সাওয়ালা মুখ থেকে মাফলারটা সরালো। যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তার মুখে কোনো চামড়াই নেই, শুধু দাঁত আর অস্থি বেরিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। একটা পৈশাচিক হাসি তার মুখে ফুটে উঠল। আপনি ভুল করে আমাদের এলাকায় চলে এসেছেন বাবু। আজ থেকে এটাই আপনার ঠিকানা। আমি ভয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার বন্ধুর মেসের বিছানায় শুয়ে আছি। বন্ধু আমাকে দেখে বলল, তোর কি হয়েছে রে? সারা রাত পাগলের মতো চিৎকার করছিলি আর ঘেমে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলি। আমি তাকে সব ঘটনা বললাম। সে হেসে উড়িয়ে দিল। কিন্তু আমি জানি সে রাতের ঘটনা মিথ্যে ছিল না। আজ পর্যন্ত যখনই রাত 12টার দিকে রিক্সা দেখি, তখনই সেই রিক্সাওয়ালার অস্থির চর্মসার মুখ আর সেই পরিত্যক্ত বাড়ির স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। আজও রাতের বেলা কোথাও একা বেরোতে গেলে বুকটা কেঁপে ওঠে, কারণ আমি জানি সেই রিক্সাটা হয়তো আজও সেই নির্জন রাস্তায় কোনো এক পথিকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে